আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই প্রথম ভিডিওতে আমরা কথা বলব এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে, যিনি শুধু মুসলমানদেরই নন, পুরো মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা আজকে জানব সংক্ষেপে তার জন্ম, শৈশব, চরিত্র এবং মানব জাতির জন্য তার অবদান সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। তিনি জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে তিনি তার মাকেও হারান। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের কাছে তিনি লালিত হন। শৈশব থেকে তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত এবং অত্যন্ত সৎ। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি। তরুণ বয়সে তিনি ব্যবসা শুরু করেন। তার সততা ও ন্যায়পরায়ণতার কারণে সবাই তাকে বিশ্বাস করত এবং তার উপর ভরসা করত। মাত্র 25 বছর বয়সে তিনি বিবাহ করেন আরবের মহিষী নারী হযরত খাদিজা বিনতে কুরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন সম্মানিত পরিবারের মহিলা এবং যিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি নবুয়তের পর প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন হেরা গুহাতে ধ্যান করছিলেন, তখন তার কাছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসেন। ওই প্রথম ওহী ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এরপর শুরু হয় ইসলামের দাওয়াত। কিন্তু মক্কার কুরাইশরা তার বিরোধিতা শুরু করে এবং তাকে তার অনুসারীদের উপর অত্যাচার চালানো হয়। তবু তিনি ধৈর্য হারাননি। অত্যাচার বেড়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় একটি আদর্শ রাষ্ট্র গঠন করেন, যেখানে মুসলমান এবং অমুসলিম সবাই শান্তিতে বসবাস করত। তিনি ন্যায় বিচার, সমতা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেন। তিনি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ালু, ক্ষমাশীল এবং বিনয়ী। তিনি শত্রুকে ক্ষমা করেছেন, তিনি গরিবদের পাশে দাঁড়াতেন, তিনি নারীদের সম্মান দিয়েছেন, তিনি শিশুদের ভালোবাসতেন। তাকে আল্লাহ তাআলা কোরআনে সম্বোধন করেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ পিতা এবং আদর্শ রাষ্ট্রনায়ক। তার জীবন থেকে আমরা যদি সততা, ধৈর্য এবং মানবতার শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।